আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে তরকারি রান্নার রেসিপি। তো প্রথমে আমি একটা কড়াই বসাই নিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মানে আমি শব্দটা চলে আসতেছে, কিন্তু আমি এটা রান্নাটা করি নাই। আমার বড় ভাইয়ের বউ রান্নাটা করছে, মূলত কইতেছে তোরা ভিডিও ছাড়োস, তা আমি রান্না করতেছি, ওইটা ভিডিও কর, তো কইটা ছাইড়া দে, দেখি কেমন হয়। মানে দেখতে চাইছে, সবই তো আর একরকম না। তো পেঁয়াজগুলা ব্রাউন কালার চলে আসছে, লাল কালার চলে আসছে, তো দুইটা তেজপাতা দিয়ে দিছে। আদা রসুন একসাথে ব্লেন্ডার করেছিল, ওইটা দিয়ে দিল। মানে অনেকবারই দিছে, মানে প্রথম তো মানে ভিডিও করতেছে, তাই বুঝতে পারি নাই যে একসাথে দিতে হবে। তো স্বাদ মতন লবণ দিতেছে, স্বাদ মতন লবণ, আদা রসুনের পেস্ট দিল। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছে, কারণ নিচে লেগে যেতে পারে। ওই আবার অন্যরকম রান্না করে, তো পানি অ্যাড করতেছে। ওই হয়েছে যশোরের মেয়ে, আর আমার বাড়ি হয়েছে সুনামগঞ্জ। তো আমি সুনামগঞ্জ বড় হয়েছি, আর ওই হয়েছে যশোরে বড়, তাই একজনে একরকম রান্না করে। তো ওই রান্না করতেছে, আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম। প্রথমে হলুদের গুঁড়া দিল, তারপরে মরিচের গুঁড়া দিতেছে। ব্রয়লার মুরগিতে ঝালটা একটু বেশি দিলেই ভালো হয়। মানে ব্রয়লার গোস্ত কিন্তু সবাই এতটা খেতে পারে না, তাই দেখেন হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পর কত সুন্দর করে কালার আসছে। এখন জিরার গুঁড়া দিতেছে, জিরার গুঁড়া দেওয়ার পর আবার নাড়াচাড়া করে ভালো করে, যাতে নিচে না লাগে। দেখেন কত সুন্দর কষানো হয়েছে, অনেক গোস্তরা অ্যাড করবে। এই দেখেন প্রথমে গোস্তরা কত সুন্দর করে দিতে আছে। আমার ভাইয়ের বউ অনেক ভালো আছে, বুঝছেন। আপনারা অন্তত আমার ভাইয়ের বউর মানে উসিলাতে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন। আশা করি সবাই সবার ভালো চায়। হয়তো বা কিছু মন বিবাদের কারণে অনেক কিছু ঝগড়াঝাটি হয়ে যায় অনেকের সাথে, সবে তো আর একরকম না। তো আপনারা জাগর কাছে আমার ভিডিওটা যায়, জাগর দেখতে ভালো লাগে, বা বয়সটা হয়তো বা আমার ভালো না, কিন্তু দেখতে যদি ভালো লাগে বা যেমনই হোক, আমার রেসিপিটা একটু ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই দেখেন ভালো করে কষাই নিতেছে গোস্তটা। ভালো করে কষাইলে যে কোনো তরকারি ভালো লাগে। তো এখন আলুগুলা দিয়ে দিল। অনেকটা কষানোর পরে গোস্ত, অনেকটা কষানোর পরে আলু অ্যাড করলো। না আলু আর গোস্ত একসাথে দিতে পারতো, কিন্তু দিল না, মানে আলাদা আলাদা দিছে। কারণ আগে গোস্তটা কষানো হইলে তারপর আলুটা দিলে ভালো, তাই ওইটাই করছে হয়। তো দেখেন আবার কষাইতেছে ভালো করে, কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখলেই ভালো লাগে। একটু লাল মরিচের গুঁড়ো দিলে মানে কালারটা সুন্দর হয়। ব্রয়লার গোস্তর মধ্যে লাল মরিচের গুঁড়ো বা যে কোনো তরকারির মধ্যে লাল মরিচের গুঁড়ো দিলে একটু লালচে লালচে কালার হলে দেখতে ভালো লাগে, অন্যরকম হোক জাল, তাতে কি হয়েছে, দেখতে তো সুন্দর দেখা যায়। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন আবার নাড়াচাড়া করতেছে, ভালো সুন্দর করে কষানো হওয়ার পরে পানি অ্যাড করবে। বেশি একটা পানি দিবে না, ঝোল রাখবে না, অল্প পানি দিবে, মানে মানে খাওয়ার মতন। বেশি পানি দিলে আবার ব্রয়লার মুরগি ওই খেতে পারে না, তাই অল্প পানি দিছে। এই দেখেন পানি দিতেছে, কত সুন্দর একটা মানে কালার এখনই চলে আসছে, প্রায় কষানো শেষ। এখন পানি অ্যাড করলো, ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন মানে এটা রান্না হওয়ার বাকি আছে অনেকটা সময়, তাই যেমন 10-15 মিনিট বা 20 মিনিটও রান্না করতে পারবে। তাই কষানোর সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, গোস্ত বা আলু দুটোটাই সিদ্ধ হয়ে গেছে, তাই অল্প পানি দিছে, অল্প জালেই নামায় ফেলাইব। তাই এই দেখেন প্রায় তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে তরকারিটা। পরিবেশন করার পরে দেখেন, দেখলে ভালোই লাগে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।